আমি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, যে ছবি দেখতে পাচ্ছি সেই বিলম্ব এখনো পর্যন্ত হচ্ছে, কি হচ্ছে সেখানে একটু বলো। দেখো, সেই বিলম্ব কিন্তু এখনো পর্যন্ত চলছে। তার কারণ ইডির পক্ষ থেকে যে সমস্ত কথা বলা হচ্ছে যে তালা ভাঙার যে তারা যে প্রক্রিয়া যখন শুরু করা হচ্ছিল, গতকালই কিন্তু লোকাল থানাকে ইনফর্ম করা হয়েছিল, মেল করা হয়েছিল ইডির পক্ষ থেকে। তার কারণ যেহেতু তল্লাশি অভিযানে আসবে এমনটাই কিন্তু ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। যদিও তারপরে আজকে দেখা গেল যে কঠোর নিরাপত্তা পুলিশের ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থাগুলো যখন শেখ সাহেব যে বাড়িতে কিন্তু গত 5 তারিখে যে পরিস্থিতি হয়েছিল, আজকে যখন তারা এসে পৌঁছয়, যখন বাড়িতে প্রবেশ করতে চায়, তখনও কিন্তু একেবারে যে তারা অভিযোগ করছে বাধার সম্মুখীন হয়েছিল। অর্থাৎ তাদেরকে সার্চ ওয়ারেন্ট দেখাতে হবে, যেহেতু তার সেকশনের নাম সেখানে উল্লেখ করা আছে। এবং এখনো পর্যন্ত যেহেতু যে দুজন উইটনেসকে নিয়ে আসা হয়েছিল, সেই দুজন উইটনেস কিন্তু একজন তাদের মধ্যে সই সমস্যা ছিল, সেই কারণে যে গত যে প্রক্রিয়া এবং ইডির পক্ষ থেকে সেই প্রক্রিয়া কিন্তু কথাবার্তা বলা হয়। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যিনি পুলিশের আধিকারিক রয়েছেন, স্থানীয় থানার যিনি আধিকারিক রয়েছেন, যার সঙ্গে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা কথা বললেন, তিনিও কিন্তু এই মুহূর্তে একেবারে সেই গেটের পাশেই দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি এখনো পর্যন্ত কথোপকথন চালিয়ে যাচ্ছেন। কি বলতে চাইছেন তিনি? তবে তিনি বলতে চাইছেন যেহেতু ভিতরে যখন তল্লাশি অভিযান চলতে থাকে, ভিতরে প্রবেশ তল্লাশি অভিযান যখন করা হবে, সেই সময় ভিতরে সন্দেহভাজন কোনো কিছু যদি পাওয়া যায়, সেক্ষেত্রে একেবারে সেটা কিন্তু লোকাল থানা পুলিশকে সঙ্গে সঙ্গে জানাতে হবে। এই গোটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু কথাবার্তা চলছে, আলোচনা চলছে। যদিও সকাল 7টা 10-এর মধ্যে একেবারে ইডি আধিকারিক তারা এসে পৌঁছলেও কোনোভাবে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না, বাধার সম্মুখীন হচ্ছে। এবং ইডির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে স্পষ্ট করা হচ্ছে যে দুজন উইটনেস পাওয়া গেছিল, তাদের মধ্যে একজনের সই সমস্যা ছিল, একজন উইটনেস যদি তিনি সই করতে পারেন এমনটা দাবি করছেন। এবং ভিতরে যখন তল্লাশি অভিযান করা হবে, পুলিশের পক্ষ থেকে বলা হয় গোটা ভিডিওগ্রাফি করা হবে, পুলিশের ক্যামেরা থাকবে। কিন্তু ইডির পক্ষ থেকে বলা হয় যে তল্লাশি অভিযান কোনোভাবে ভিডিওগ্রাফি করা যাবে না। এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আবার জানানো হয় যে বসিরহাট ডিভিশনের পুলিশ থেকে শুরু করে নেজার থানা যে পুলিশ বাহিনী আছে, তারা স্পষ্ট করে জানান ভিতরে যখন তল্লাশি অভিযান চলবে, যদি কোনো কিছু উদ্ধার হয় সন্দেহভাজনের সঙ্গে সঙ্গে জানাতে। এই বিষয় নিয়েই কিন্তু এখনো জটিলতা। সেই কারণে ইডির পক্ষ থেকে কিন্তু কলকাতা থেকে দুজন চাবি যারা তালা ভাঙার যে মিস্ত্রি নিয়ে আসা হলেও কিন্তু তালা ভেঙে কোনোভাবে শেখ সাহেব যে বাড়ি, প্রথম বাড়ি, এখনো পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারেনি। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি অন্যদিকে ইডি আধিকারিক তারা কিন্তু কথোপকথন চালিয়ে যাচ্ছে এবং কত সময় লাগবে যতক্ষণ না পর্যন্ত পুরো বিষয়টি দু তরফের পক্ষ থেকে সমস্ত কিছু সমঝোতা হবে, তারপরে কিন্তু তালা ভাঙার প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না। যদিও তালা ভাঙার যে প্রক্রিয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু বলা হচ্ছে। গোটা যে বিষয় একেবারে প্রসিডিওর থাকে, সেই নিয়ম কিন্তু ইতিমধ্যেই অনুযায়ী কথাবার্তা চলছে বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। অর্থাৎ এবার যে ছবি সামনে আসছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা এই মুহূর্তে তালা যে ভাঙার প্রক্রিয়া, সেই ভাঙার প্রক্রিয়াতে বোধহয় তারা দেখছি আমরা দেখতে পাচ্ছি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের সঙ্গে স্থানীয় থানার আধিকারিকরা তারা রয়েছেন সেখানে এবং সেখানে তারা এই মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন তালা কিভাবে খুলে ভেতরে যাওয়া যায়। যে কারিগরকে তারা সঙ্গে করে নিয়ে এসেছেন, তিনি প্রথমে চাবি বানাচ্ছেন, তিনি সেই ছবি দেখতে পাচ্ছেন। চাবি বানিয়ে তিনি চেষ্টা করছেন তালাটিকে খোলার। যদি সেই তালা খোলা না যায়, সেক্ষেত্রে এবার কিন্তু তালা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করা হবে। শুধুমাত্র এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা নয়, সেখানে পাশাপাশি আমি আরো একবার অনুপের কাছে যাব। অনুপ, তুমি কিছুক্ষণ আগেই যে ছবি দেখাচ্ছিলে, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা আজকে একেবারে সুসজ্জিত, অর্থাৎ সঙ্গে তাদের টিয়ার গ্যাসের শেল থেকে শুরু করে সবকিছু রয়েছে। আগের দিনের ছবিটা দেখেছিলে তুমি, সেই দিন যেরকম অবস্থা ছিল, আজকের অবস্থা মানে গ্রামবাসীদের জমায়েত, কতটা তফাৎ বুঝতে পারছো? তো ছবিটা একবার দেখাবো। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গত 5 তারিখে যে পরিস্থিতি ছিল, কিন্তু আজকে অন্যরকম, একেবারে সুসজ্জিত। তারা যে ঢাল থেকে শুরু করে যে লাঠি, পাশাপাশি একবার টুপি ব্যবহার করছে। এবং আজকেও কিন্তু তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে 125 জনের বেশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদেরকে নিয়ে আসা হয়েছে এই তল্লাশি অভিযানে, যাতে কোনো রকম এই তল্লাশি খামতি না থাকে, সেই কারণে ব্যবস্থা করা হয়েছে। গোটা যে এলাকা এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যদি আমি দেখাই, সেক্ষেত্রে দেখাবো
একেবারে তারা কিন্তু সুসজ্জিত যেভাবে গাইডলাইন তৈরি হয়েছিল, যে বৈঠক ডিরেক্টর তিনি ঠিক করেছিলেন, সেই বৈঠকের পরে কিন্তু ইতিমধ্যেই সেইভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং সেকশন যে 4টি বাড়ি, এই বাড়িতে কিন্তু ছবি যদি দেখাই, একেবারে মহিলা কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু আছে এবং হাতে ঢাল থেকে শুরু করে মাথায় হেলমেট আজকে তারা ব্যবহার করছে। অর্থাৎ 5 তারিখে যে ছবি ছিল, আজকে কিন্তু অত্যাধিক পরিমাণে তারা সতর্ক, যাতে সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আবার সম্মুখীন না হতে হয়, সেই কারণেই কিন্তু গোটা এই পরিকল্পনা। এবং সেকশনের বাড়ি থেকে যদি আমি আরো এগিয়ে সামনের 1 নম্বর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু গোটা যে এলাকা, যেখানে গত 5 তারিখে তোমাকে একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করবো, এই যে এলাকা দেখতে পাচ্ছ, শুধুমাত্র বাড়ির চারপাশেই কি এরকম সেন্ট্রাল ফোর্সের তৎপরতা দেখা যাচ্ছে, নাকি গোটা গ্রামেই আজকে সেন্ট্রাল ফোর্সকে মোতায়েন করা হয়েছে? শুধু বাড়ি নয়, গোটা গ্রামে কিন্তু সেন্ট্রাল ফোর্স যে মোতায়েন করা হয়েছে, সেই ছবি কিন্তু আমি তোমায় আরো একবার দেখাবো। যেহেতু বাইরে কিন্তু র্যাব মোতায়েন দেখতে পাচ্ছ, এবং বাড়ির যে ঢোকার রাস্তা, সেই ঢোকার রাস্তায় কিন্তু সিআরপিএফ মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, এবং শেখ শাহজাহানের বাড়ির সামনে প্রার্থী পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং যে গোটা যদি গ্রামটা আমি একবার দেখাই, সেক্ষেত্রে সেখানেও দেখানোর চেষ্টা করব। একেবারে রাস্তার চারপাশে কিন্তু এইভাবেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে। একেবারে ভোটের সময় যে পরিস্থিতি তৈরি হয়, আজকে কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হয়, ঠিক সেরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং রাস্তার পাশে কোনোভাবে কাউকে জমায়েত করতে দেওয়া হচ্ছে না, এইভাবেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে। গোটা গ্রাম কিন্তু এইভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যে তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একবার সৌরভের কাছে যাব। এই মুহূর্তে বোধহয় তালা শেষমেশ ভাঙার প্রক্রিয়াতেই আস্থা রাখতে হলো সেই কারিগরকে। সৌরভ, একেবারেই সান্নিক, দেখো তালায় প্রথমে কিন্তু ডুপ্লিকেট চাবি বানানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেটি সম্ভব হয়নি। এবং এই মুহূর্তে যে তালা, সে তালা কিন্তু ভাঙার যে প্রক্রিয়া, ভাঙার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে চাবিওয়ালা তিনি কিন্তু এই মুহূর্তে তালা ভাঙছে। অর্থাৎ প্রথমে তিনি চেষ্টা করেছিলেন যে ডুপ্লিকেট তালা চাবি বানিয়ে তালা যেন খোলা যায়, যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে তালা ভাঙা বা কাটা যাবে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তালা ভাঙার যে কাজ, সে কাজ কিন্তু শুরু করা হয়েছে। একদিকে রাজ্য পুলিশের অফিসার যেমনটা রয়েছে, পাশাপাশি লোকাল উইটনেস, স্থানীয় সাক্ষী, তাদেরকে কিন্তু রাখা হয়েছে। এবং ইডির আধিকারিকরা এবং সিআরপিএফ এর কমান্ডেন্টের নেতৃত্বে তালা ভাঙার যে কাজ, সেটি কিন্তু করা হচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই তালা ভেঙে কার্যত এই যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সেই ছবি, যে তালাটিকে নিয়ে এতক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের, সেই তালা এবার ভেঙে ফেলা হলো। সেই তালা ভেঙে ফেলে এবার আর অল্প কিছুক্ষণের মধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে টিম সেখানে পৌঁছেছে, সেই টিম এবার ভেতরে প্রবেশ করতে পারবে। সৌরভ, সেই তালা তো ভেঙে ফেলা হলো, এবার ভেতরে কারা কারা প্রবেশ করবেন? একবারই দেখো, বাইরের তরফ থেকে যে তালা, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। ভেতরেও আরো একটি তালা রয়েছে, সেটি কিন্তু এই মুহূর্তে ভাঙছে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ, বাইরের তালাতে প্রথমে চাবি বানানোর চেষ্টা করা হয়, কিন্তু চাবি না বানায় সেই তালা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। ভেতরের যে তালা রয়েছে, সেটি কিন্তু ভাঙা হচ্ছে এই মুহূর্তে। ভেতরের যে তালা ভাঙার পরই কার্যত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু ভেতরে যাবেন এবং তল্লাশি অভিযান কিন্তু চালাবেন। এবং আর কিছুক্ষণের অপেক্ষা, সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। অর্থাৎ ভেতরের যে তালা, সেই তালা ভাঙার কিন্তু যে কাজ, সেটি কিন্তু করছে এই মুহূর্তে চাবিওয়ালা। অর্থাৎ বাইরের যে তালা, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং তার সামনেই রাজ্য পুলিশের আধিকারিক রয়েছে, ইডির আধিকারিক রয়েছে, এবং সিআরপিএফ এর যারা যিনি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদমর্যাদা আধিকারিক, তিনিও কিন্তু রয়েছে। অর্থাৎ তাদের নেতৃত্বে এই মুহূর্তে তালা ভাঙা হচ্ছে। এবং সম্পূর্ণ এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে। সৌরভ, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ভেতরের আরেকটি তালা যে ভাঙার চেষ্টা করা হচ্ছে, এই দুটো তালা ভাঙলেই কি তাহলে ভেতরে প্রবেশ করা সম্ভব হবে, নাকি আরো তালা রয়েছে ভেতরে, কোনো আরো গেট রয়েছে? একেবারে এইটি মূল যে কলাপসিবল গেট, অর্থাৎ সদর গেট, এই সদর গেটের যে তালা, সেটি কিন্তু ভাঙলেই কার্যত ভেতরে ঢুকতে পারবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ভেতরে যে বিভিন্ন ঘর, আরো একটি বিষয়, ভেতরে যখন তারা প্রথমে এলেন, তখন ভেতরে কিছু মানুষের সঙ্গে তারা কথা বলছিলেন।
এখান থেকে যদি তারা ভেতরে যান, ভেতরে তো নিশ্চয়ই লোকজন রয়েছেন। দেখো এই বাড়ির পাশেই ঠিক পেছনেই আরো একটি বাড়ি রয়েছে, যেখানে প্রথমে বেল বাজায় এবং সেখানে পরিবারের কিছু সদস্য তাদের সঙ্গে কথা বলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। এই বাড়ির ঠিক পেছনে অন্য একটি বাড়িতে, সেখানে তাদের কাছে চাবি চাওয়া হয় এবং চাবি তারা যেটা জানিয়ে যায় যে চাবি তাদের কাছে নেই, এবং তার পরবর্তী ক্ষেত্রে চাবিওয়ালাকে ডাকা হয় এবং তালা যে ভাঙার কাজ সেটি কিন্তু শুরু হয়। ভেতরের যে তালা ভাঙার কাজ সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং এটি ভাঙার পরই কার্যত ভেতরের তালাও ভেঙে দেয়া হলো। সেই ছবি উঠে আসছে সামনে। যে কারিগর যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি প্রথমে ডুপ্লিকেট চাবি যখন বানাতে পারলেন না, সেই মুহূর্তে তিনি দুটো তালাই এই মুহূর্তে ভেঙে দিলেন। এবং যে কোলাপসিবল গেট, যে গেটের তালা ভাঙতে গিয়ে আগের দিন এত উত্তেজনা হলো, সেই কোলাপসিবল গেট কিন্তু এবার মোটামুটি খোলা হয়ে গেল এবং সেই গেট দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যিনি নাজার থানার ওসি তিনি নিজে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন সেখানে এবং এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের সঙ্গে তিনি কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। সমস্ত আইনি প্রক্রিয়া সেই সমস্ত কিছু মেনে সমস্ত ওয়ারেন্ট সঙ্গে নিয়ে তারা এসেছিলেন এবং দেখতে পাচ্ছি সেই ছবি কোলাপসিবল গেট, সেই গেট খোলা হচ্ছে এই মুহূর্তে। সেই গেট, যেই গেটের সামনে আজ থেকে 19 দিন আগে কার্যত রণক্ষেত্রের চেহারা নেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন সেই ছবি, কোলাপসিবল গেট খুলে এই মুহূর্তে শাহজাহান শেখের বাড়িতে, শেখ শাহজাহানের বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা প্রবেশ করছেন। একে একে আধিকারিকরা তারা প্রবেশ করছেন শেখ শাহজাহানের বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়, একেবারে কড়া আঁটোসাঁটো নিরাপত্তায় বাড়িকে চারদিক থেকে যেমন একদিকে ঘিরে রাখা হয়েছে, তার মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা শেষমেশ প্রবেশ করলেন শেখ শাহজাহানের বাড়িতে। 7টার সময় সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা পৌঁছন। 7:20-তে পুলিশের সঙ্গে তাদের আলোচনা শুরু হয়, তাদের ওয়ারেন্ট তারা চান এবং তারপরে তালা খোলার প্রক্রিয়া শুরু হয় 7:29 এবং 7:43-এ শেষমেশ ভেতরে প্রবেশ করলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। দুটি তালা ছিল এই কোলাপসিবল গেটে, দুটি তালা ভেঙে আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা শেষমেশ ভেতরে প্রবেশ করতে পারলেন। কার্যত রত্ন ভান্ডার বলা যেতে পারে যেই বাড়িকে, কেননা যেই বাড়িকে ঘিরে এত কিছু। 5 তারিখ আপনাদের প্রত্যেকের মনে থাকবে, 5 তারিখ এই বাড়িতে